হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের আরও একটি স্পেশাল ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আমাদের যে রেলওয়েজ পরীক্ষার অর্থাৎ রেলওয়েজ যে আরআরবি, এনটিপিসি এবং রেল গ্রুপ ডির, ঠিক আছে, রেল গ্রুপ ডি যে এই দুটো পরীক্ষাকে টার্গেট করে আমাদের যে ক্লাসেসগুলো চলছে, আজকে তারই কিন্তু আরেকটা নতুন ক্লাস হবে এবং এখানে আমরা আলোচনা করছি সমস্ত পিওয়াই কিউজ, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স, ঠিক আছে, 2012 থেকে শুরু করে সমস্ত প্রশ্নপত্রগুলোকে আমরা কিন্তু এখানে ডিসকাস করছি। গতকাল আমরা 15টা কোয়েশ্চেন আলোচনা করেছিলাম এই সেট থেকে, আজকে তারপর থেকে করব। ক্লাস শুরু করার আগে একটা কথা তোমাদের জানিয়ে রাখি, আমাদের আরজিএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে একটা নতুন করে কিন্তু রেলওয়েজ গ্রুপ ডির ব্যাচ তৈরি হয়েছে। রেলওয়ে গ্রুপ ডি ব্যাচ আমরা শুরু করছি, সেটা আমাদের জাস্ট অ্যাডমিশন প্রায় কমপ্লিটের দিকেই। তোমরা চাইলেই সেটা কিন্তু নিয়ে নিতে পারো। সেই সমস্ত ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, সেই ব্যাচে অ্যাডমিশনের সমস্ত ডিটেলস পেয়ে যাবে। তাছাড়া কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, 9564345236, ঠিক আছে। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে সমস্ত ডিটেলসটা নিয়ে নেবে। তো আজকে সেটা প্রথম প্রশ্নে আসবে, বলেছে সিন্ধু সভ্যতার কোন অংশটি পাঞ্জাবে, অর্থাৎ ভারতের পাঞ্জাবে, পাকিস্তানেও তো পাঞ্জাব আছে, ভারতের পাঞ্জাবে অবস্থিত। এটা রেলওয়ে এনটিপিসি পরীক্ষা 2022 সালের প্রশ্নপত্র। সিন্ধু সভ্যতার কোন অংশটি ভারতের পাঞ্জাবে অবস্থিত? বনবালি, বালু, কোটদিজি নাকি রোপার? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, রোপার, যেটার বর্তমান নাম রূপনগর। রোপারের বর্তমান নাম কি? রূপনগর, ঠিক আছে। আচ্ছা, বনবালি, বনবালিটা কোথায় রয়েছে? হরিয়ানার ফতেহবাদ জেলাতে, ফতেহবাদ, ওকে। আচ্ছা, বালু কোথায় আছে? বালু আছে হরিয়ানাতেই, কিন্তু হরিয়ানাতে কাইথাল জেলাতে। আর কোটদিজি, কোটদিজি কোথায় আছে? কোটদিজি আছে পাকিস্তানে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আসবো, বলছে নিম্নের কোন ব্রিটিশ সমাজ সংস্কারক ভারতের জাতীয়তাবাদের সমর্থক এবং মহিলাদের অধিকার নিয়ে ক্যাম্পেন করেন? অর্থাৎ কোন সমাজ সংস্কারক বলেছে? ব্রিটিশ সমাজ সংস্কারক, কিন্তু ভারতবর্ষীয় বা ভারতীয় সমাজ সংস্কারক তো অনেক রয়েছেন, কিন্তু এখানে ব্রিটিশ সমাজ সংস্কারক চেয়েছে। অ্যানি বেসান্ত, জোসেফাইন বাটলার, ফ্লোরেন্স নাইটিঙ্গেল নাকি উইলিয়াম উইলবারফোর্স? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বারে অ্যানি বেসান্ত। আচ্ছা, এখানে আরেকজন রয়েছেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল, যাকে বলা হয় দ্য লেডি উইথ দ্য ল্যাম্প, তাই না? দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। পরের নম্বরে আসবো, মৌর্য যুগের কর্ণাটকের কোন অংশটি সোনার খনির কেন্দ্র হিসেবে পরিচিত ছিল? মৌর্য যুগে কর্ণাটকের কোন অংশটি? এটাও আর মানে আরআরবি এনটিপিসি পরীক্ষা 2022-এর প্রশ্নপত্র। তোষালি অংশটি, উজ্জয়িনী, তক্ষশিলা নাকি সুবর্ণগিরি? মৌর্য যুগের কথা বলছে এখানে। সঠিক উত্তর সুবর্ণগিরি, যেটা বর্তমানে যেটাকে শুভানগিরি বলা হয়, শুভানগিরি বলা হয়ে থাকে। আচ্ছা, বাকি জায়গাগুলো কি রয়েছে? উজ্জয়িনী, উজ্জয়িনী কোথায় আছে? মধ্যপ্রদেশে, আমি এমপি লিখে রাখছি, ঠিক আছে। তক্ষশিলা কোথায় আছে? পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে, ঠিক আছে, আমি পাকিস্তান লিখে রাখছি এখানে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু মানে যে আনুষাঙ্গিক যে তথ্যগুলো, অর্থাৎ আনুষাঙ্গিক যে অপশনসগুলো রয়েছে সেখানকার রিলেটেড তথ্যগুলো চেষ্টা করছি তোমাদেরকে দিয়ে দেওয়ার, যাতে করে এই রিলেটেড কোয়েশ্চেন্স আসলেই তোমরা সেগুলোকে চটপট অ্যান্সার করে নিতে পারো। নেক্সট বলেছে 2019 সালে প্রত্নতত্ত্ববিদ কোথায় মানব আকৃতির এক বিশেষ ভাস্কর্য খুঁজে পান, যা বৌদ্ধদের একটি বিশেষ পবিত্র স্থান? 2019 সালে প্রত্নতত্ত্ববিদ কোথায় মানব আকৃতির এক বিশেষ ভাস্কর্য খুঁজে পান? উদয়গিরি, সারনাথ, খণ্ডগিরি নাকি ফানিগিরি? কারেক্ট অ্যান্সার নিয়ে নেব। কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার ডি, ফানিগিরি। কোথায়? ফানিগিরি। আচ্ছা, ফানিগিরি কোথায় রয়েছে? বর্তমানের তেলেঙ্গানাতে, ঠিক আছে। আচ্ছা, উদয়গিরি কোথায় আছে? উদয়গিরি হচ্ছে ওড়িশাতে আছে। আর এই
উদয়গিরি এবং খণ্ডগিরি দুটাই উড়িষ্যাতে আছে, ঠিক আছে। আর সারনাথ তো উত্তরপ্রদেশ আমরা জানি, খণ্ডগিরিও কিন্তু উড়িষ্যাতে আছে। যেটা সঠিক উত্তর মনে হচ্ছে নিচে কমেন্ট সেকশনে অথবা লাইভ চ্যাট অপশনে তোমরা কিন্তু জানাবে। নেক্সট বলেছে মাধবাচার্য। মাধবাচার্য দ্বাদশ শতাব্দী মাধব নিদান রচনা করে এটি কতগুলো অধ্যায় রয়েছে? মাধব নিদান রচনা করেছেন মাধবাচার্য, এটা কতগুলো অধ্যায় রয়েছে এখানে? 96, 60, 69 নাকি 90? কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, 69টি। আচ্ছা, এই মাধব নিদান কি সংক্রান্ত? এটা হচ্ছে রোগ নির্ণয় সংক্রান্ত, রোগ নির্ণয়, ঠিক আছে, বা অসুস্থতা নির্ণয় বলা যেতে পারে। নেক্সট, 1856 সালে আওয়াধ দখলের পর নবাব ওয়াজিদ আলী শাহ সিংহাসনচ্যুত হন এবং কোথায় পালিয়ে যান? 1856 অর্থাৎ যে সময় অলরেডি ব্রিটিশ রুল চলছে ভারতবর্ষে, 1856, এবং সেই মহাবিদ্রোহের অনতি পূর্বে, তাই তো? তো কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে কলকাতা, অপশন নাম্বার ডি, কলকাতায়, ঠিক আছে। এরপর আসবো, হর্ষবর্ধন কোন বংশের শাসক ছিলেন? রেলওয়ে এনটিপিসি পরীক্ষা 2022। হর্ষবর্ধন কোন বংশের শাসক ছিলেন? গুপ্ত বংশ, চালুক্য বংশ, মৌর্য বংশ, পুষ্যভূতি বংশ? হর্ষবর্ধন কোন বংশের শাসক ছিলেন? হর্ষবর্ধন কোন বংশের শাসক ছিলেন? কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে পুষ্যভূতি বংশ। গুপ্ত বংশের যদি আমি বলি প্রথম শাসক বা প্রতিষ্ঠাতা, তাহলে তিনি হচ্ছেন শ্রীগুপ্ত এবং শেষ বিষ্ণুগুপ্ত। ওকে, চালুক্য বংশের প্রথম পুলকেশী এবং শেষ দ্বিতীয় কীর্তিবর্মন, ঠিক আছে, আমি দ্বিতীয় কীর্তি লিখে রাখছি এখানে, কীর্তিবর্মন। ওকে, মৌর্য তো আমরা জানি চন্দ্রগুপ্ত মৌর্য এবং শেষ হচ্ছে বৃহদ্রথ, এবং বৃহদ্রথকে পুষ্যবতী সিংহ কি করেছিলেন? হত্যা করে, পুষ্যমিত্র সিংহ হত্যা করে সেখানে তিনি সিংহাসন দখল করে নিয়েছিলেন। আর পুষ্যবতী বংশের প্রথম হচ্ছে প্রভাকর বর্ধন, ঠিক আছে। পরের নাম্বারে আছে নাম্বার 23, বলছে বেগমপুরীর মসজিদ কার রাজত্বকালে নির্মাণ করা হয়? রেলওয়ে এনটিপিসি 2022। বেগমপুরী মসজিদ মোহাম্মদ তুগলক, গিয়াসউদ্দিন বলবন নাকি কুতুবুদ্দিন আইবক? বেগমপুরী মসজিদ কার রাজত্বকালে নির্মাণ করা হয়? কারেক্ট অ্যান্সার মোহাম্মদ তুগলক, অপশন নাম্বার এ, মোহাম্মদ তুগলক। এটা কোথায় নির্মিত হয়েছে? দিল্লিতে। কবে? দ্বাদশ শতাব্দীতে বা দ্বাদশ শতকে। নেক্সট আসবো নাম্বার 24, প্রথম ভারতীয় হিসাবে ইন্ডিয়ান সিভিল সার্ভিস ICS, যদিও যেটা সর্বভারতীয় পরীক্ষা, বর্তমানে সেটা হচ্ছে UPSC, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তো আগে সেটা হচ্ছে সেই সর্বভারতীয় স্তরে পরীক্ষাটা ছিল ICS, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। এই ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষাতে ভারতীয় হিসাবে প্রথম যোগদান কে করেছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, রমেশ দত্ত, বিহারীলাল গুপ্ত নাকি সত্যেন্দ্রনাথ দত্ত? আসলে এখানে সত্যেন্দ্রনাথ ঠাকুর হবে অপশনটা, ঠিক আছে, একটু তোমরা কারেক্ট করে নেবে। সত্যেন্দ্রনাথ ঠাকুর, সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ ঠাকুর। তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা, রবীন্দ্রনাথের দাদা ছিলেন তিনি, ঠিক আছে। আচ্ছা, সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে নিয়ে কিন্তু একটা বিতর্কিত একটা তথ্য রয়েছে, যেখানে তিনি পাশ করেছেন সিভিল সার্ভিসে, কিন্তু তার বয়সের প্রমাণপত্র সেখানে সার্টিফিকেটে কিছু গোলযোগ থাকার কারণে কিন্তু সেটা বাতিল হয়ে যায়, ঠিক আছে। সেখানে দেখানো হয়েছিল তিনি তার বয়স কমিয়ে বা বাড়িয়ে সেখানে তিনি অ্যাপ্লাই করেছিলেন বা কিছু এমন একটা হয়েছিল। আচ্ছা, সত্যেন্দ্রনাথ ঠাকুর কবে যোগদান করেছিলেন? 1863-তে তিনি পাশ করেছেন, 1863-তে, এবং তারপর তিনি ট্রেনিংয়ের পর 1864 খ্রিস্টাব্দে মাদ্রাজ প্রেসিডেন্সিতে তিনি যোগদান করেছিলেন, ঠিক আছে। নাম্বার 25, পাটলিপুত্রতে
স্থানান্তরিত হওয়ার আগে মগধের রাজধানী কোথায় ছিল? মগধ, যেখানে যে 16টা মহাজনপদের মধ্যে সবথেকে পাওয়ারফুল যে মহাজনপদ হয়ে উঠেছিল পরবর্তীকালে মগধ, এবং যেখান থেকে মানে কিংডম যাকে আমরা বলি, অ্যাকচুয়ালি কিংডমের যে কনসেপ্টটা সেখান থেকে আস্তে 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 ফ্লারিশ করতে থাকে, তাই না? তো এবার এই মগধের রাজধানী পাটলিপুত্রতে স্থানান্তরিত হওয়ার আগে কোথায় ছিল? কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে রাজগৃহ, বর্তমানে যার নাম কি রাজগীর। রাজগীর বর্তমান নাম কি রাজগীর, ঠিক আছে? আচ্ছা, পাটলিপুত্রের বর্তমান নাম কি? পাটলিপুত্রের বর্তমান নাম হচ্ছে পাটনা, ঠিক আছে? এরপর আসবো, মহাত্মা গান্ধী কত সালে রাওলাট সত্যাগ্রহ চালু করেন? 2022-এর প্রশ্ন এটা। মহাত্মা গান্ধী কত সালে রাওলাট সত্যাগ্রহ, রাওলাট আইন পাস হচ্ছে কবে? 1919-এ, তাই না? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হচ্ছে কবে? 1919-এ। রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি কবে ত্যাগ করছেন? 1919-এ। আর এই মহাত্মা গান্ধী কত খ্রিস্টাব্দে রাওলাট সত্যাগ্রহ চালু করছেন? এটাও 1919-এ। তাই এটা কিন্তু একটা খুবই ঐতিহাসিক একটা বছর, যেখানে অনেকগুলো ঘটনা, অনেকগুলো ইভেন্টস সেখানে কিন্তু হয়েছিল, যার মধ্যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড একটা মানে একটা বিশেষ, যেই কারণে ধীরে ধীরে কিন্তু ভারতবাসীদের মধ্যে জাতীয়তাবাদের যে একটা আগুন সেটা কিন্তু আরও ঝলসে উঠেছিল, এবং তারপর সেখান থেকে কিন্তু কিছু বছর পরেই তার পরের বছরেই 1920-তেই অসহযোগ আন্দোলনের ডাক দেওয়ার পর গোটা ভারতবর্ষ সেখানে কিন্তু যোগদান করে। ওকে, তো এইভাবে কিন্তু বিষয়গুলোকে লিঙ্ক আপ করে পড়বে, তাহলে কী হবে তোমাদের বলো তো, বিষয়গুলো মাথায় থেকে যাবে। নেক্সটে চলে আসি পরের নাম্বারে, গোস্বামী তুলসীদাস রামচরিতমানস রচনা করেন। রামচরিতমানস রচনা করেন। তিনি যে রাজ্যে জন্মেছিলেন তার বর্তমান নাম কি? তুলসীদাস। উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র নাকি কর্ণাটক? তুলসীদাস রামচরিতমানস রচনা করেন। তিনি যে রাজ্যে জন্মেছিলেন তা বর্তমান নাম কি? সঠিক উত্তর অপশন নাম্বার এ, উত্তরপ্রদেশ। আচ্ছা, রামচরিতমানস তো তুলসীদাস করেছেন, রামচরিত কে করেছেন? রামচরিত, এটা তোমাদের জন্য থাকলো এই প্রশ্নটা, ঠিক আছে? এটা তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? যারা যারা ক্লাস করছো তারা কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবে এই কোয়েশ্চেনগুলো যে তোমাদের জন্য দিচ্ছি, তাহলে আমি বুঝতে পারবো কারা কারা কন্টিনিউ ক্লাসগুলো করছো। এরপরে আসি, গুণাঢ্যের ড্যাশ পৈশাচী ভাষায় লেখা। 2022-এর প্রশ্ন। মৃচ্ছকটিকম কার লেখা? শূদ্রক। কী ভাষায়? সংস্কৃত ভাষায়। পঞ্চতন্ত্র কার লেখা? বিষ্ণু শর্মা। কী ভাষায়? সংস্কৃত ভাষায়। কথা সরিত সাগর, কথা সরিত সাগর কার লেখা? সোমদেব। কী ভাষা? সংস্কৃত ভাষা। থাকলো কি? বৃহৎ কথা, ঠিক আছে? তাহলে বৃহৎ কথা হচ্ছে এখানে গুণাঢ্যের লেখা, এটা হচ্ছে বৃহৎ কথা, অপশন নাম্বার সি। আমরা বাকি অপশনসগুলোকে এলিমিনেট করেও কিন্তু অ্যান্সারটাকে ধরে নিতে পারি চট করে। নেক্সট বলেছে, লোরিয়া নন্দগড় স্তম্ভ কোথায় অবস্থিত? লোরিয়া নন্দগড় স্তম্ভ, আমরা শুধুমাত্র ওই অশোক স্তম্ভ পড়েছি, অশোক স্তম্ভ সম্পর্কিত তথ্য আমাদের কাছে রয়েছে, বাকি যেগুলো স্তম্ভগুলো রয়েছে যেগুলো ঐতিহাসিকভাবে সিগনিফিকেন্ট সেগুলো আমাদেরকে জেনে রাখতে হবে, ঠিক আছে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, চম্পারণ। চম্পারণ কোথাকার? বিহার। এরপর, ইংরেজরা কত সালে আওয়াধ রাজ্য অধিগ্রহণ করে? ইংরেজরা কত সালে আওয়াধ রাজ্য অধিগ্রহণ করে? 1897, 1856, 1801 নাকি 1805? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি, 1856। তো আজকে 15টা কোয়েশ্চেন ছিল। আউট অফ 15 তোমাদের স্কোর কত হলো জানাবে, 16 থেকে 30-এর মধ্যে। আমরা নেক্সট ক্লাস আরও কোয়েশ্চেন বাড়াবো। তোমাদের একটা হোম ট্যাক্স দিয়েছো, আরেকটা হোম ট্যাক্স তোমরা নিয়ে নাও, আরেকটা হোম ট্যাক্স নিয়ে নাও। সিরাজউদ্দৌলা, সিরাজউদ্দৌলা কলকাতাকে দখল করে তার কি নাম দিয়েছিলেন? কলকাতাকে দখল করে তিনি তার নাম কি দিয়েছিলেন? ঠিক আছে, তো কমেন্ট সেকশনে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।